নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। দেবাশিস দা, হায়দ্রাবাদ এফসি আগামীকাল খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। মোহনবাগান 1 নম্বরে আছে, হায়দ্রাবাদ 12 নম্বরে আছে। 26টা গোল খেয়েছে। ওরা মাঝে মাঝে একটা ঝলকে ভালো খেলে। দলের কোচ সিংটোও নেই, তিনি অপসারিত হয়েছেন। সব নিয়ে খুব ভালো জায়গায় নেই, স্বস্তিজনক জায়গায় হায়দ্রাবাদ নেই। মোহনবাগানে স্টুয়ার্ট ফিরছেন, কিন্তু দিমিত্রি নেই, আপুজাও নেই কার্ডের জন্য। আর তো কিন্তু এইসব প্লেয়ারদের ছড়িয়ে আমাদের নজর থাকবে আর্শদীপ সিংয়ের ওপর, যে আর্শদীপ গোলকিপার হায়দ্রাবাদের, তিনি একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন। এবং কালকে কিন্তু প্রায় 30-35 হাজারের বেশি, প্রায় 40,000 ম্যাচ থাকবেন। সঞ্জীব গোয়েঙ্কা এই টিমটাকে ফ্রি করে দিয়েছেন, 40 ছাড়িয়ে অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে, বেশ ডিম্যান্ড আছে। তুমি আর্শদীপ সম্পর্কে যে আমাদের যে বাড়তি নজর, কি বলবে এই ম্যাচটা, তার কাছে কতটা কঠিন? দেখো, আর্শদীপ বছর 6 আগে আর্শদীপ যখন শুরু করেছিল, আমার খুব ভালো লেগেছিল ছেলেটা খেলা। লাস্ট ইয়ারও গোয়াতে ছিল, গোয়াতে শুরুও করেছিল, কিন্তু কয়েকটা ম্যাচের পর ওকে বসে যায়। তারপরে এই বছরও হায়দ্রাবাদেও ব্যাক করেছে, হায়দ্রাবাদ নিয়েছে। হায়দ্রাবাদ তো এবছর টিম করতে পারেনি, যখন শুরু করেছে টিম করতে পারেনি। পয়সা কড়ির প্রবলেম ছিল, স্পন্সরের প্রবলেম ছিল। পরে স্পন্সর এসছে, প্রথমে উইদাউট ফরেনার খেলেছে, তারপরে এখন ফরেনার এসছে। ফরেনার 4 নম্বর ম্যাচ থেকে ফরেনার এসছে, 4 জনই আছে, খেলছে। মাঝে মাঝে টিমটা সত্যি ভালো খেলেছে, কিন্তু ম্যাক্সিমাম জুনিয়র প্লেয়ার আছে, একটু আনকমন প্লেয়াররা ম্যাক্সিমাম খেলছে। খারাপ খেলছে না, মাঝে মাঝে খুবই ভালো খেলছে, কিন্তু ওই ধারাটা ধরে রাখতে পারছে না, যে রিদিমটা ধরে রাখতে পারছে না। চাইলে এরা জুনিয়র ছেলে তো, একটু সময় লাগবে। এই ছেলেগুলোই হয়তো একদিন দাঁড়িয়ে যাবে খেলতে খেলতে। অ্যালেক্স সাজি দারুণ, এবং মনোজ মোহাম্মদ বলে রঞ্জন চৌধুরী সিনিয়র টিএফ এর যখন প্রি কোভিডে যে তখন যে একাডেমি করেছিল ইস্টবেঙ্গল, তার কোচ ছিল, তার আমার ওখান থেকে উঠে আসা দুটি ছেলে, মেহতাব সিং এবং মনোজ মোহাম্মদ, নজর পেয়েছিল, তারা খেলছে। তো এইগুলো শোনো, এই জুনিয়র ছেলেগুলো এই সুযোগটা পেয়েছে। হায়দ্রাবাদ লড়াই করবে, কোনো সন্দেহ নেই। হায়দ্রাবাদ লড়াই করবে, হায়দ্রাবাদ খেলা ভালো। থাংবই সিং তো প্রথম বছর থেকে আছে, ও তো প্রথমে নর্থ ইস্টের ছিল, তারপরে ঘুরে হায়দ্রাবাদে এবছর পুরো দায়িত্ব ছিল, গত বছরও ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে ও একটা টিমটাকে সেট করে গেছে। এখন যে আছে সে তো ওই সিস্টেমেই খেলবে, কারণ তাকে তো এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করে খেলতে পারবে না, তো ন্যাচারালি ওই সিস্টেমে খেলবে। আমার খেলা মাঝে মাঝে হায়দ্রাবাদে ভালো লাগে। গোল খেয়েছে অনেক, ঠিক কথা, রাখতে পারিনি, যেটা বারবারই বলছিলাম, যে টিমের একটা সময় ছন্নছাড়া হয়ে যায়, একটা সময় দারুণ বাঁধনি থাকে, হঠাৎ করে একটা সময় ছন্নছাড়া হয়ে যায়। মোহনবাগানের কাছে এটা খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, হয়তো লড়াই করবে, লড়াই দেবে। মোহনবাগানে কে নেই সেটা ব্যাপার নয়, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ এত স্ট্রং যে মাঝমাঠে অনেক আপুজা না থাকলে অনিন্দ থাপা আছে, সাহাল আছে। মনবীরও কিন্তু এই ম্যাচে নেই, বিয়ের জন্য মনবীর 5 দিন ছুটি নিয়েছিল, জয়েন করেছে 1 তারিখে আজকে, কিন্তু কোচ বলেছেন আমি হয়তো ফার্স্ট 11-এ খেলাবো না, কারণ সাধারণত প্রফেশনাল কোচ 4-5 দিন হতেই পারে। সাহাল ওই জায়গায় সাহাল খেলবে। শোনো, ওদের এতগুলো অপশন আছে, টিম দেখে তারপর সিচুয়েশন দেখে মনবীরকে পরের দিকে না। দেখো, 4-5 দিনে তো বিরাট কিছু হবে না, সারা সিজনটা খেলে আসছে। 4-5 দিন রেস্ট নিলে আমার মনে হয় না সেরকম, অলরেডি জয়েন করে গেছে, কিছু ফিটনেস হয়েও গেছে, সুতরাং সিচুয়েশন যদি সেরকম মনবীরকে খেলা, আদারওয়াইজ মনবীরকে রেস্টই দেবে, অসুবিধা নেই, ম্যাচ বেরিয়ে যাবে। স্টুয়ার্ট খেলবে, এটা একটা প্লাস পয়েন্ট। স্টুয়ার্ট খেলা মানে মাঝমাঠের কন্ট্রোলটা পুরো থাকবে। আর দেবাশিস দা, আর্শদীপের কি এই ম্যাচটা তো খেলার কথাই ছিল না, সাসপেন্ড থাকা উচিত ছিল কি? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে ক্লেটন সিলভার সঙ্গে যে ইনসিডেন্টটা নিয়ে আজকে প্রচন্ড আলোচনা হচ্ছে ভারতীয় ফুটবল, হওয়া উচিত ছিল, কেননা ও যেটা করেছে সেটা অ্যাকচুয়ালি গোলকিপাররা নিজেদের গার্ড করার জন্য হাঁটুটাকে সামনে রাখে, টো দেখায় না। কেন এখন টো দেখানোটা হচ্ছে, যে কোনো পজিশনের প্লেয়ার টো করে যদি তুমি যাও, তুমি কার্ড হবেই হবে, এবং সেটা যদি ডেঞ্জারাস ভাবে হয় তাহলে লাল কার্ড। সুতরাং
ও যেটা বেরিয়েছে বলটা ঘুষি মেরেছে, মেরে ওর হাঁটুটা তুলতে পারতো, কিন্তু ও পুরোপুরি এই ট্যাপটা করেছে। এই ট্যাপটা করা উচিত না। ওটা আমার হিসাবে বলছে ওটা লাল কার্ড পেনাল্টি, এটা সবসময় হতে পারতো। জানি না রেফরি কিভাবে কি দেখে কি করেছেন। রেফরি হয়তো দেখেছেন যে উনি বলটা যখন ঘুষিটা মেরেছে তখন বলটা আউট অফ ডেঞ্জার হয়ে গেছে, তারপরে ধাক্কা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সবসময় কি এইটা দেখা না অপোনেন্ট প্লেয়ারের ইনজুরিটা, আমি রেফরি তো অপোনেন্ট প্লেয়ারের ইনজুরিটাকে বেশি করে গুরুত্ব দেবে যে আজকে ওইটা প্রোটেকশন অফ দ্য প্লেয়ার, প্রোটেকশন অফ দ্য প্লেয়ার। যদি সেইভাবে যদি ওর পাটা গিয়ে সেরকম জায়গায় লাগতো, একটা বিচ্ছিরি ফ্যাটাল কিছু ঘটতে পারতো। তো সেটা জানি না রেফরি কিভাবে কি ভেবেছেন ওই সময়টা। তবে এটা এআইএফএফ এর সবসময় উচিত, ইস্টবেঙ্গল ইও করেছে, অ্যাপিলও করেছে শুনলাম রেফরির এগেনস্টে। এই বারবার রেফরিং নিয়ে এত প্রবলেম হচ্ছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং আমার মনে হয় বাড়ি থেকে রেফরি আনা উচিত, পরিষ্কার। কেন এই গার্ডস নেই আমাদের এখানে, রেফরিদের গার্ডস নেই, মানে সব ম্যাচেই আনা উচিত না। সব ম্যাচ নয়, একটা দুটো রেফরি আমার খুব ভালো লেগেছে, আমি নামটা কি খেয়াল করতে পারছি না, ভালো খেলায় গার্ডস আছে। কিন্তু সবচেয়ে মেইন যেটা ব্যাপার, ভিআরটা আনতেই হবে। ভিআর যদি তুমি না আনতে পারো তাহলে তুমি কিন্তু অনেক কিছু প্রবলেম থেকে। আর ভিআরটা আনলে, ভিআর যে মুহূর্তে কথাবার্তা চলছে, কেন একটু খরচ অনেক বেশি, তো খরচাটা সেই অনেক খরচাটা বেশি, কেন অনেকগুলো ক্যামেরা লাগবে, অনেকগুলো ক্যামেরা লাগবে একটা মাঠে। সেটা যদি অ্যাফোর্ড করতে পারে, ভিআরটা দরকার লাগবে। কেননা এত কিছু সিচুয়েশন কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে যে একটা ওই ডিসিশনে একটা টিম ব্যাকফুটে চলে যাচ্ছে, এটা যেন না হয়। মানে রেফারিরাই অনেক সময় ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছেন, বা অনেক সময় এত বাজে রেফারি হচ্ছে যে রেফারিং এর আনুকূল্য যারা পাচ্ছে তারা হয়তো 2-3 পয়েন্টের জন্য শেষে দেখা যাবে যে তারা কোয়ালিফাই করে গেল, কিছু ঠিক পারলো না, যেতেই পারে। সেটা যাতে না হয়, যে ভিআরটা থাকলে হয় কি রেফারিদের এই সুবিধাটা হয়, তখন ওরা দেখিয়ে দিতে পারবে, দেখে নিতে পারবে যে আমরা ভুল করলাম কি করলাম না। দেখো, অল আর হিউম্যান বিং, আমরা প্রত্যেকে মানুষ, ভুল হতেই পারে। এত কই ঘটনাগুলো ঘটে যায় যে ভুল হতে পারে, কিন্তু সেটা দেখার একটা স্কোপ করে দিতে হবে। যখন পৃথিবীতে অন্য জায়গায় চলে এসছে, তখন আমরা কেন এটা আনবো না? আমাদের এটা ভাবা উচিত, রিলায়েন্সকে এটা ভাবা উচিত। রিলায়েন্স যদি মনে করে ডেফিনেটলি করতে পারে, বেটার হবে, ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে বেটার হবে।